আমাদের ভাগবত দেখেন কত সুন্দর একটি শ্লোক বলেছেন। ভাগবত বলল, নিগম কল্পতরু গলিত ফলম শুক মুখদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরুহ রসিকা ভবি ভাবুকা। হে রসিকজন, হে সাধুজন, সুখ পাখির বদন থেকে যে মধুর অমৃত ভাগবত আস্বাদন হয়ে গেছিল, আসুন আমরা সকলে সেই অমৃতময়ী আমার গোবিন্দের অপার করুণার লীলা সাধন করি। শ্রীমদ্ ভগবতে গীতায় ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি। এই শ্লোকটি আপনাদের সকলেরই জানা। শ্রীমদ্ ভগবতে গীতা বলছেন, এই ধরাধামে যখনই যখনই সাধুদের জীবন দুর্দশায় নেমে ভরে যায়, অধর্মের মাত্রা বেড়ে যায়, দুঃখ যন্ত্রণা দুর্দিন বেড়ে যায়, আমি সমস্ত সাধুকে পরিত্রাণ করতে, আমি ধর্মকে নতুন করে সংস্থাপন করতে, আমি গোলককে পরিত্যাগ করে ভোলকের গায়ে নেমে আসি। সত্যযুগে ভগবান হরিরূপে এসেছিলেন, ত্রেতা যুগে রাম, দাপরেতে ভগবান শ্রীকৃষ্ণ, আর এই কলিতে পতিত পাবন আমার গৌর সুন্দর ভগবান। ভগবান সত্য ত্রেতা দাপরে প্রতিটি জীবকে যা দিতে পারেননি, সেই প্রেমধন এই কলির জীব পেয়েছে বাবা। 3 যুগের সেই নামকে মন্থন করে এই কলিতে আমার গৌর সুন্দর জীবের উদ্ধারের জন্য মহামন্ত্র হরে কৃষ্ণ নাম দিয়ে গেছেন। প্রতি যুগে নাম পেয়েছে, কিন্তু এই কলিতে যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম পেয়েছে, এই নামের যে প্রেম, এই নামের সাথে প্রেম এই বিগত 3 যুগের কোনো জীব পায়নি। আজকে ভাগবতের আলোচনায় আমরা এতটুকু জানতে চেষ্টা করব, এই যে আমরা প্রেম খুঁজে মরছি না বাবা, ভক্তি খুঁজে মরছি, এই ভক্তিটা থাকে কোথায়, আর এই ভক্তিটা কেমন করেই বা লাভ করা যায়। আমরা অনেকে মনে করি যে আমি ভগবানকে ভজন করি, ভগবানের চরণটাকে লাভ করতে পারবো। হ্যাঁ, পারবেন। আপনি ভজন করলে ভগবানকে পাওয়া যাবে, কিন্তু ভজন করেই যে ভগবানকে পাবো এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ আমরা দিতে পারবো না। কেন পারবো না? শ্রীমদ্ ভগবদ গীতা তার সাক্ষী। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যখন প্রশ্ন করেছিল, ও কৃষ্ণ, এই জগতে দেখি সবাই তোমার নাম করে, যারাই তোমার নাম করে তারা নাস্তিক হতে পারে না, তারাই ভক্ত হয়। ঠাকুর, যারা তোমার নাম করে, তোমার ভজনা করে, তোমার পথে আসে, এরা সকলেই কি তোমার চরণ পাবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই জগতে 1000 লোকের মধ্যে কদাচিৎ কয়েকজন আমাকে জানতে চায়। ভগবানকে পাওয়া আর ভগবানকে জানা কিন্তু এক নয়। কেন নয়?
আমি মধু দেখেছি, কিন্তু মধু এখনো আস্বাদন করিনি। আমি লোকের মুখে শুনেছি মধু নাকি মিষ্টি হয়। যত সময় পর্যন্ত না আমি মধুটাকে জিহ্বায় দিতে পারছি, আমি যেমন বুঝতে পারবি না যে মধু সত্যি মিষ্টি হয়। আমি গোবিন্দকে লাভ করেছি, কিন্তু গোবিন্দ কি বস্তু সেটাতে আমি অবগত নই। আমি গোবিন্দ পেয়েও আমি গোবিন্দকে পাবার আনন্দটা লাভ করতে পারবো না। মাগো, এই সাধু সঙ্গকে কেন ভগবান প্রাধান্য দিলেন জানেন? শুধু আমাদের সনাতন ধর্মের ভক্তগণ নয়, আপনি দেখবেন, আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আপনি যে ধর্মের মানুষদের কথাই বলেন, প্রতিটি ধর্মে একটা কথাই বলা হয়েছে, তোমরা যে যত বেশি করে পারো তোমরা ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। কেন? একমাত্র সাধু সঙ্গই পারে এই ত্রিতাব জ্বালার জগৎ থেকে তোমাকে মুক্তি লাভ করিয়ে দিতে। মধু তুমি দেখছো, মধুর চাকে মধু আছে, কিন্তু তুমি মধু পেতে পারো না সরাসরি। যত সময় পর্যন্ত একজন মৌয়াল ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করে তোমার কাছে না দিচ্ছে, তুমি মধুর চাক দেখলেও মধু কিন্তু পেতে পারোনি। মৌয়াল যখন মধুর চাক থেকে মধু সংগ্রহ করে তোমার কাছে দিচ্ছে, একমাত্র মাধ্যমের দ্বারাই তুমি মধুর স্বাদ পেতে পারছো। আমাদের শাস্ত্র বললেন, এই জগতে মৌয়াল ছাড়া যেমন মধুর স্বাদ বোঝা যায় না, যত সময় পর্যন্ত একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তোমাকে কৃপা করে ভক্তি বস্তু দান না করবে, তত সময় পর্যন্ত তুমিও কৃষ্ণকে পাবে না। বৈষ্ণব বন্দনায় আস্বাদন করেছেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়া, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো, দিয়ে পদ ছায়া শোধো হে আমারে, তোমার চরণ ধরি। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি যে কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি ধাই তবু পাছে পাছে। কৃষ্ণ তো আমার নয়, কৃষ্ণ তোমার। তাই যদি কেউ আমার জীবনে কৃষ্ণকে দিতে পারে, একমাত্র তোমাদের মতন সাধুগুরু বৈষ্ণব জন ছাড়া আমার জীবনে কেউ আর কৃষ্ণকে দিতে পারবে না। এই কৃষ্ণকে পাবার মূল হচ্ছে ভক্তি আর প্রেম। ভগবান বলেছিলেন, অর্জুন, 1000 লোকের মধ্যে কদাচিৎ কয়েকজন যাকে আমাকে জানতে চায়, যারাও আমাকে জানতে চায়, তাদের মধ্যে কদাচিৎ কয়েকজন আমাকে লাভ করতে পারে। একই কৃষ্ণ। তবে যারা তোমার নাম ভালোবেসে, যারা তোমার প্রেমে পড়ে ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, বন্ধু বান্ধব সব পরিত্যাগ করলো, যারা তোমাকে পেল না, তারাও তো জীবনে একুল ওকুল সব হারালো। বলো কৃষ্ণ, যারা তোমার ভজন পথে এসেও তোমার চরণ লাভ করতে পারল না, তাদের গতি কেমন হবে? কৃষ্ণ, তারা কি ছিন্ন মেঘের মতন, তারা কি ছিন্ন মেঘের মতন জগতের বুকে ঝরে পড়বে? কৃষ্ণ বলছেন, অর্জুন, অর্জুন তুমি শোনো, এই জগতে তুমি যতই অন্যজনকে ভালোবাসো, তোমার জীবনটাকেও যদি তুমি কারো জন্য দিয়ে দাও, দেখবে যদি তুমি কখনো বিপদে পড়ো, যদি তোমার দুর্দিন উপস্থিত হয়,
তুমি কোনো ব্যক্তিকে তোমার পাশে পাবে না। অর্জুন জানো, যদি এই জগতের বুকে কোনো ভক্ত অন্তত পক্ষে একদিনের জন্য আমাকে স্মরণ করে, জগতের সবাই তাকে ভুলে গেলেও আমি তাকে কোনো দিন ভুলে যাই না। কিন্তু জানো অর্জুন, জগতের জীব ওরা সবাইকে স্মরণ করে, কিন্তু আমাকে মন মতন করে কেউ স্মরণ করে না। অর্জুন, এই জন্মে যাদের ভজন ভঙ্গ হয়ে গেল, বাধা প্রাপ্ত হলো, যারা আমার পথে এসেও আমাকে লাভ করতে পারলো না, তাদের গতি খারাপ হতে পারে না। কেন? তোমার জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তোমার কর্ম যদি সঠিক হয়, এমন কোনো শক্তি, এমন কোনো সামর্থ্য নেই যে তোমার জীবনে উন্নতির পথ থেকে বাধা দিতে পারে। কেন বললেন ভগবান? অর্জুন, যারা আমার পথে আসে তারা আমাকে পায়, কিন্তু অর্জুন, যারা আমার পথে এসেও হৃদয়ে অহংকারটাকে ধারণ করে রাখে না, আমি যে কোনো ভক্তের অহংকারের ভার সহ্য করতে পারি না। এই জগতে আমার ভগবান দুটি বস্তু কখনো সহ্য করতে পারে না। যদি কোনো ভক্তের হৃদয়ে অহংকার জন্মায়, দরপহারে মধুসূদন হয়ে আমার ভগবানের হৃদ পদ্মে পৌঁছে অহংকারকে ভেঙে দিয়ে চুরমার করে তার ভক্তকে পুত পবিত্র করে তার চরণ পদপদ্মে পৌঁছে নাই। নিতাই গৌর হইব। ভগবান আরেকটি জিনিস সহ্য করতে পারে না। সেটা কি? সেটা আর কিছু নয়, এই জগতের বুকে যারা কৃষ্ণ বলে, যারা কৃষ্ণকে পেতে চায়, যদি সেই ভক্তের নয়নের জল, যদি সেই ভক্তের হৃদয়ের ব্যাকুল প্রার্থনা এই জগতে কেউ বুঝতেও না পারে, আমার অন্তর্যামী ভগবান বললেন, ওরে, তোদেরকে আমার কাছে কিছু মুখ ফুটে বলতে হবে না, তোরা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ওই কৃষ্ণকে পাবার ব্যাকুলতায় হৃদয়টাকে জর্জরিত করে একবার তোরা নয়ন জলে আমাকে ডেকে দেখ, তোরা সবাই আমার কৃপা লাভ করতে পারে। শুধু একবার ভগবান বলে ডেকেই তুই দেখ। কিন্তু জানো মা, জীবনে অনেক নাম ধরে ডেকেছি, যাকে ধরে রাখলে পরে জগতে আমার জীবনের কোনো গতি হতো, আমি সে দয়াল দীনবন্ধুর নাম ধরে ডাকিনি। আমি না ডাকলেও ভগবান আমাকে অহর্নিশি ডাকছেন, যেমন করে ডেকেছিলেন আমার গৌর হরি নরোত্তম দাস ঠাকুর জন্মের পূর্বে। কে বলেছে ভগবান ডাকে না? ভগবান ডাকছেন। যদি তুমি কোনো ফুল সাউন্ডের বক্সের সামনে গিয়ে নাচতে থাকো, বাহিরে যদি তোমাকে কোনো ব্যক্তি ডাকতে থাকে, ওই অতিরিক্ত সাউন্ডের জন্য তুমি যেমন ওই ব্যক্তির ডাক শুনতে পাও না, ভগবানও তোমাকে ডাকছে, ওরে আর কতদিন, আর কতকাল তুই এই পরের সংসারে থাকবি বাবা, আয়, ওরে আমাকে স্মরণ করে তুই ঘরের ছেলে ঘরে ফিরে আয়। ভগবানও ডাকে। যেমন অতিরিক্ত শব্দে আমরা অন্য কোনো ব্যক্তির ডাক শুনতে পাই না, ভাগবত বললেন ভগবানও আমাদেরকে ডাকে। আমরা কেন শুনতে পাই না জানো? এই সংসারে কেচিমেচি সংসার জ্বালাতনে আমরা ওই গোবিন্দের ডাককে শুনতে পাই না। গোবিন্দ ডাকছেন, কিন্তু আমাদের কর্ণ বধির হয়ে গেছে।
তাই আমরা শুনতে পাই না। বাবা, ওই বক্সের সাউন্ডটা যদি কমিয়ে দাও, তুমি যেমন তোমাকে যে ব্যক্তি ডাকছে শুনতে পাবে, যারা এই সংসারের কেচিমেচিকে পরিত্যাগ করে, এই সংসারের যন্ত্রণাকে পরিত্যাগ করে তার চিত্তটাকে গোবিন্দের পদে সমর্পণ করতে পেরেছে, তাদের কাছে গোবিন্দের ডাক আর বধিরতাই নয়, তারা প্রতিটা পলে পলে ক্ষণে ক্ষণে ওই কৃষ্ণের নামের ধ্বনি শুনতে পায়। নিতাই গৌর হরি বল। জানো মা, এই কলির জীব প্রেম ভক্তি পাবে না বলে আমার গৌর হরি তিনি ভক্তি রত্ন রেখে গিয়েছিলেন সেই পদ্মা নদীর বুকে নরোত্তম দাস ঠাকুরের জন্য। বাবা মা যদি বাড়িতে না থাকে, সন্তান কি সেবা করবে? মা যেমন রান্না করে রেখে যায় যে আমি থাকি বা না থাকি আমার সন্তান যেন অনাহারিতে না কাটায়, আমার গৌর হরিও প্রেমের হাড়ি রেখে গিয়েছিলেন এই কলির জীবের জন্য। কার কাছে জানি? সে আর কেউ নয়, যিনি প্রেম ভক্তির মহাজন বলে জগৎ আখ্যায়িত, যার প্রতিটি গ্রন্থ যদি কেউ পাঠ করে, শ্রবণ করে, যদি কেউ হৃদয়ঙ্গম করে, তার গৌরের প্রতি, কৃষ্ণের প্রতি প্রেম হবেই হবে। সে যে আর কেউ নয়, যিনি জন্মের আগেই আমার গৌর হরি যার জন্য প্রেম ভক্তির ধন রেখে গিয়েছিলেন। আমি থাকি বা না থাকি আমার যে সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো যেন অনাহারিতে না কাটায়। আমা গৌর হরি এই পতিত পাবন উদ্ধারিণ গৌর হরি তিনি কলির জীবকে নামের সঙ্গে প্রেম দিলেন। কেন? এই কৃষ্ণ নাম এতই মধুর, এই নাম করা মাত্রই জীবের মনের অজান্তে প্রেমের জাগরণ হয়ে যায়। একদিন কি হয়েছে মা, গৌর হরি এই বাংলায় যখন বিহার করতে আসবেন, তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে কৃষ্ণ নামের প্রেমে মাতোয়ারা করে আমাদের এপার বাংলায় যখন তিনি এসেছিলেন, রাজশাহীর খেতড়ি ধামে পদ্মা নদীর তীরে আমার মহাপ্রভুর সমস্ত পার্শ্বদগণকে নিয়ে, কেন? এই বাংলাটাকে দর্শন করার জন্য। এই বঙ্গভূমি বসুন্ধরা বাবা, এ যে কত মূল্যবান একটি ভূমি আমাদের, আমরা কেউ উপলব্ধি করতে পারি না। এই বাংলায় শ্রীরামচন্দ্রের জন্ম, এই বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, এই বাংলায় আমার গৌর হরি এসেছেন। তাই যারা ফরেনার বা বিদেশি তারাও বলে এই বাংলার মানুষ জন্মগতভাবেও ভাগ্যবান। কেন? এই বাংলার বুকে স্বয়ং এসেছিলেন আমার গৌর হরি ভগবান। নিতাই গৌর হরি বল। কিন্তু আমরা কত বড় হতভাগা, আমরা এত বড় পুণ্যের কাজ করেও, এত বড় ভাগ্যবান হয়েও আমরা কৃষ্ণ বলতে দ্বিধাবোধ করি। মহাপ্রভু যখন পদ্মার তীরে এসেছেন, সমস্ত ভক্তগণ মধুমাখা কৃষ্ণ নাম করছে। ওগো তোমরা গাও, তোমরা মধুমাখা কৃষ্ণ নাম করো। কেন? এই জগতে ওই কৃষ্ণ নাম ছাড়া যেন আমার কর্ণে অন্য কোনো কথা, অন্য কোনো শব্দ প্রবেশ না করে। আজকে মহাপ্রভু যখন পদ্মার তীরে দাঁড়িয়েছেন, ওই খেতুরি ধামের দিকে বদনটাকে রেখে ওই পদ্মার দিকে তাকিয়ে মহাপ্রভু হঠাৎ কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু একজনের নাম করে ডেকে উঠেছেন। মহাপ্রভু হঠাৎ করে নরু নরু নাম ধরে ডেকে উঠেছেন। নরু, নরু রে,
নরু, তুই কবে আসবি বাবা? কেন? আমি কবে তোর মতন একজন ভক্তের কাছে ওই প্রেম পাত্র দান করে আমি আমার লীলাকে সাঙ্গ করে শান্তি পাব? এই ধন যে কেউ ধরতে পারে না বাবা, সহজ নয়। মহাপ্রভু পদ্মার অভিমুখে তাকিয়ে নরু নরু বলে ডাকছে। পাশে যত ভক্তগণ ছিল মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু আমাদের মধ্যে তো নরু নামে কেউ নেই, তবে তুমি কার নাম ধরে ডাকছো? মহাপ্রভু বলছে কি, ওগো আমি যাকে নাম ধরে ডাকছি সে এখনো জগতের বুকে আসেনি, তার এখনো জন্ম হয়নি, সে আসবে। আমি ব্যাকুল হয়ে আছি, আমার নরু কবে আসবে? আমি আমার নরুকে কবে পাবো? যে জগতে আসেনি তার জন্য এত প্রেম। মহাপ্রভু বলছেন, ওরে জগতে এমন কিছু বস্তু থাকে, এমন কিছু ধন থাকে যা চাইলেও সবার কাছে দেয়া যায় না। এই যে আমরা বলি না, একজন বৈষ্ণব হয়েছে, সাধু হয়েছে, এগুলো এক জন্মের সঞ্চয় স্বীকৃতি নয়। বহু বহু জন্মের যাদের সাধু সঙ্গ, বহু বহু জন্মের যাদের ভজন থাকে, একমাত্র তারাই সে গোবিন্দ ভজনের উপযুক্ত হয়। এক জন্মে সম্ভব নয়। বৃন্দাবনে যারা লীলা করেছেন গোবিন্দের সঙ্গে, তারা এক এক করে কলিতে আমার মহাপ্রভুর কাছে এসেছেন। মহাপ্রভু মনে মনে চিন্তা করে, যে রস আস্বাদন করত বৃন্দাবনে, এই কলিতেও আমি তার কাছে প্রেমরস রেখে যাব। কেন? এই প্রেমরস তুমি সকল ভক্তকে দিও, যেন প্রেম পেয়ে সবাই গোবিন্দের নামে, কৃষ্ণ নামে জগৎকে মাতোয়ারা করতে পারে। মহাপ্রভু কি করেছে জানো মা? মহাপ্রভু পদ্মায় স্নান করতে পদ্মায় নেমেছেন। একটু একটু করে মহাপ্রভু যখন পদ্মায় প্রবেশ করেছে, মহাপ্রভুর সেই পূর্বের স্মৃতি, পূর্বের অনুরাগ জাগৃত হয়েছে। মহাপ্রভু মনে মনে চিন্তা করে, এই প্রেমধন আমি রেখে যাব পদ্মার কাছে, আমি গচ্ছিত রেখে যাব। এই খেতুরি ধামের আশ্বাহিতেই তো আমার নরু আসবে। আমার নরু যেদিন পদ্মায় স্নান করতে আসবে, সেদিন যেন আমার নরু এই প্রেমধনটাকে লাভ করতে পারে। তাই জানো মা, মহাপ্রভু পদ্মা নদীতে নেমে ওই মা পদ্মাকে বলছে, পদ্মা, ও পদ্মা, আমি তো আজকে এখানে স্নান করতে এসেছি, তো তোমার কাছে কিছু রেখে যাওয়ার জন্য আমি একটু বস্তু এনেছি, তুমি কৃপা করে এই বস্তুটাকে ধারণ করো। আজকে পদ্মা কি করেছে জানো মা? পদ্মা মনে মনে চিন্তা করছে, আজকে কত বড় সৌভাগ্যের দিন আমার। যোগীগণ যাকে যোগে পায় না, ব্রহ্মা যাকে চতুর্মুখে বর্ণনা করে পায় না, পঞ্চানন পঞ্চমুখে ডেকেও যাকে পায় না, আজকে গোলকের হরি, আজকে ভুলকের গায়ে পদ্মার কাছে এসেছে প্রেমধন দেওয়ার জন্য। পদ্মা বলছে, গৌরহরি, তুমি যে ধন আমার কাছে দিতে এসেছো, এই ধনকে আমি যত্ন করে রাখতে পারবো? গৌরহরি বলেছে, পদ্মা তুমি পারবে, তুমি রাখো। যেদিন আমার নরু আসবে তোমার কাছে, সেদিন তুমি এই ধনটাকে আমার নরুর কাছে দিয়ে দিও। কেন? আমার নরোত্তম জগতে নরের মধ্যে উত্তম
নিষ্কাম হয়ে এই জগতে কৃষ্ণ নাম প্রেম দেবে। সত্যিকার ভগবানের ডাকে নরোত্তম দাস ঠাকুর এসেছিলেন কৃষ্ণানন্দের ঘরে, যিনি ছিলেন রাজা। রাজার ঘরকে আলো করে নরোত্তম দাস ঠাকুর এসেছিলেন সে রাজশাহীর বুকে খেতড়ি ধামে। বাবা, আপনারা কিন্তু সেই কথাটা সবাই জানেন। মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করে, ভারতী গোসাই বলেছিল এখনো তোমার বয়স হয়নি, আরো কিছুদিন যাক, তারপরে তুমি সন্ন্যাস নিও। মহাপ্রভু বলেছিলেন, গুরুদেব, এই জগতে যার হয় তার নয়ে হয়, আর যার হয় না তার 90তেও হয় না। আমার যে বেলা বেশি নাই, আপনি আমাকে বলেছেন আরো কিছুদিন যাক। আপনি বলুন, এই জগৎ থেকে যদি আমার এই মুহূর্তে বিদায় নিতে হয়, তবে আমি পরের আশায় কেন বসে আছি? আমা, নরোত্তম দাস ঠাকুরের যখন জন্ম হয়, জন্মের পর থেকেই ওই শিশুর মধ্যে কৃষ্ণ ভক্তির ভাব কেনই বা থাকবে না? সে যে গোবিন্দের আশীর্বাদ প্রাপ্ত। একটু একটু করে যখন নরোত্তম দাস ঠাকুর বড় হচ্ছে, যখন শৈশবে তিনি একদিন মায়ের কাছে বায়না ধরেছে, মা আমি পদ্মায় স্নান করতে যাব, তুমি আমাকে নিয়ে যাও। মা মনে মনে চিন্তা করছে, আমার নরোত্তম তো ছোট, যদি পদ্মা নদীতে গিয়ে ডুবে যায়। বলছে, মা আমা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ডুবে যাব না, আমি বেশি দূর যাব না, আমি কাছাকাছি থেকে আমি স্নানটা করে নেব। রাজপুত্র তো, যে বায়না ধরতো সব কিছুই তাকে দেয়া হতো। মায়ের হাত ধরে নরোত্তম চলেছে পদ্মার ধারে। নরোত্তম যখন একটু একটু করে পদ্মার দিকে ধাবিত হচ্ছে, গোবিন্দের সঙ্গে পূর্বে ওই পদ্মার যে কথা হয়েছিল, সেই কথাটুকু আমাদের স্মরণ করতে হবে। কি কথা? মহাপ্রভু যখন বলেছিল, পদ্মা তুমি এই ধনকে রাখো, আমার নরোত্তমকে দিও। পদ্মা বলেছিল, গৌরহরি আমার বুকে তো কত শত ভক্ত আসে, কিন্তু কোনজন তোমার নরোত্তম আমি তো চিনতে পারবো না। আমার গঙ্গা স্নানে তো 2-1 যায় না, হাজার হাজার কোটি কোটি ভক্ত যায়, কিন্তু কোনজন নরোত্তম সেটা তো আমি চিনতে পারবো না। মহাপ্রভুকে লক্ষণ বলে দিলেন। কি বললেন? যার পরশে তুমি অধিক উথলিবা, নরোত্তম জানিয়ে তুমি তারে প্রেম দিবা। পদ্মা, যার চরণ স্পর্শে তোমার এই বুকের তরঙ্গ বেড়ে যাবে, যার চরণ স্পর্শে তোমার প্রেম জাগ্রত হবে, তুমি উথাল পাথাল হবে, জানবে সেই আমার ভক্ত নরোত্তম। আমার যখন নরোত্তম দাস ঠাকুর একটু একটু করে পদ্মার দিকে এগিয়ে যাচ্ছে, আজকে পদ্মা কি করেছে জানো? ভক্ত পরশ এখনো পায়নি। ভক্তের অঙ্গের বাতাস যখন পদ্মার গায়ে লেগেছে, আজকে শান্ত পদ্মা দেখতে পায়, হঠাৎ করে তার মধ্যে অশান্ত ভাব সৃষ্টি হয়ে গেছে। পদ্মার জল একটু একটু করে ফুলে ফেপে উঠছে। আজকে শান্ত পদ্মা যেন উথলিত হয়ে তীরকে ছিটকে পড়ছে। পদ্মা মনে মনে চিন্তা করে বুঝতে পেরে গেছে, আজকেই হয়তো সেই দিন মহাপ্রভু যার কথা বলেছিল, আজকে হয়তো মহাপ্রভুর সেই ভক্ত নরোত্তম আসতে চলেছে। ও গৌরহরি, যে ধন আমি এতদিন পর্যন্ত সঞ্চয় করে রেখেছি, আজকে সেই প্রেমধন দিয়ে দিতে হবে।
আমি প্রেমধন দিয়ে দেব, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু বলো তো, আজকে ভক্ত সঙ্গ করার পরে এই ভক্ত যে আমার হৃদয় মন্দিরে আবার আসবে, আমি তো এই আশা করতে পারি না। এতদিন আমি আশাই ছিলাম নরোত্তম আসবে, আমি ভক্তের চরণ ধুলে পেয়ে ধন্য হব। কিন্তু নরোত্তম চলে যাবার পরে আবারও যে নরোত্তম আমাকে কৃপা করবে, সেই কথা তো বলতে পারি না। নরোত্তম কি করেছে বাবা? মাকে উপরে রেখে পদ্মার বুকে স্নান করতে নেমেছে। যখনই পদ্মা ভক্তের চরণ স্পর্শ পেয়েছে, আজকে পদ্মা মনে মনে বলছে, ওগো, জগতের সমস্ত জীবের পাপ তাপ আমার বুকে ধুয়ে দিয়ে যায়, আমি সমস্ত পাপকে বহন করি। কিন্তু জানো, এই জগতে তোমরা যেই যত মহাপাপী হও, সকলের পাপ যদি কেউ খণ্ডন করতে পারে, একমাত্র শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এই জগতে তোমাকে সর্বপাপ থেকে মুক্তি দিতে পারে। এছাড়া কোনো উপায় নেই। পদ্মা যখন নরোত্তম দাস ঠাকুরকে পেয়েছে বাবা, একদম টান দিয়ে নিজের কোলের মধ্যে নিয়ে বসে আছে। ঠাকুর, ও ঠাকুর, জগতে সবাই প্রেম চায় কিন্তু প্রেম পায় না, আর তুমি না চাইতে তোমাকে প্রেমধন এড়িয়ে দিয়ে রেখেছে আমার গৌর হরি। জানো বাবা, যদি কাঁদতে হয়, যদি তোমাদের ব্যথা পেতে হয়, কাঁদো। কি জন্য কাঁদবে? যদি কোনো একটি দিন তোমাদের সাধু সঙ্গ ছাড়া কেটে যায়, সেই দিনটাতে তোমরা কেঁদো। কেন কাঁদবে? জীবের জীবনে সব চলে গেলেও দুঃখ করো না, কিন্তু যেদিন তোমার সাধু সঙ্গ ছাড়া কেটে যায়, ওই দিনটার জন্য কেঁদো। কেন? আজকে পদ্মা বলছে, নরোত্তম দাস ঠাকুর, আমি বড় আশায় বুক বেঁধেছিলাম যে আমার কাছে তুমি আসবে, তুমি আজকে এসেছো, কিন্তু কালকে তুমি আবার আসবে, এই কথা তো আমি বলতে পারি না। ওগো, মহাপ্রভু যে ধন আমার কাছে দিয়েছিল, আজকে তোমার কাছে সেই ধন আমি দিয়ে দেব। আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি তো পরম ভক্ত, তুমি আমাকে একটু আশীর্বাদ করো। আমি এই জগতের বুকে আবার যদি আসি, এই জগতের বুকে যদি আবার গোবিন্দ আমাকে আনে, আমি জল হব, তাতে দুঃখ নাই, কিন্তু সেই জলে যেন তোমার মতন ভক্তের চরণ ধৌত করাতে পারি। আমি ধূলিকণা হব, তাতে দুঃখ নাই, কিন্তু আমি ধূলিকণা হয়েও আমি যেন ভক্তের চরণের সঙ্গে মিশে থাকতে পারি। তুমি তো ভগবানের ভক্ত, তুমি এই আশীর্বাদটুকু আমাকে করো। ওদিকে নরোত্তম দাস ঠাকুরের মা পাগল হয়ে গেছে। নরোত্তম যে ডুব দিয়েছিল, নরোত্তম আর উঠছে না। নরোত্তম দাস ঠাকুর বলছে, ও মা পদ্মা, তুমি তো আমার মা হও, তুমি তো আমাকে কোলে নিয়ে শান্তি পাচ্ছ, কিন্তু আমার জন্মদাত্রী মা সে তো পাগল হয়ে গেছে। নরোত্তম নরোত্তম বলে, তলদেশের মা আনন্দ পাচ্ছে, আর যে মা উপরে বসে আছে সে তার নরোত্তমের জন্য পাগল হয়ে গেছে। কেন জানো? নরোত্তম তো একমাত্র অন্ধের জ্যোষ্ঠী মা বলা ধর। মা পাগল হয়ে গেছে, কি আমার নরোত্তম যে জলের মধ্যে ডুব দিয়েছে, আমার নরোত্তম কেন উঠছে না? তবে কি আমার নরোত্তম চির জনমের মতন আমাকে ছেড়ে চলে গেছে? আমি রাত
করে কান্না করছে। নরোত্তম দাস ঠাকুর মা পদ্মাকে বলছে, পদ্মা, যে ধন তোমার কাছে ছিল সে ধন তুমি আমাকে দিলে, আমি গৌরহরির কাছে প্রার্থনা জানাই যেদিন আমি উদ্ধার হব তৎসঙ্গে যেন তুমি উদ্ধার হয়ে যেতে পারো। নিতাই গৌর হরিবল হরিবল। নরোত্তম দাস ঠাকুর পদ্মাকে আশীর্বাদ করে উপরে চলে আসলেন। হঠাৎ করে দেখতে পায় নরোত্তম জলের ভিতরে থেকে একটু একটু করে যখন উঠছে, নরোত্তমের মা যখন দেখে তার নরোত্তম উঠছে, কি হয়েছে জানো বাবা? সাধুর সঙ্গে গেলে তোমার জীবনের অঙ্গ ধরবে। পদ্মা তো একজন কত বড় ভক্ত, যার কাছে প্রেমধন গচ্ছিত রেখেছিল। নরোত্তমের মা দেখতে পায়, এ কি আমার কৃষ্ণবর্ণ নরোত্তম যখন জলে ডুব দিল তখন সে কালো ছিল, কিন্তু যখন পদ্মার বুক থেকে পদ্মার বুক চিরে একটু একটু করে উঠছে, দেখতে পাই আজকে কালো নরোত্তম যেন আমার রাধা রানীর গায়ের রং ধারণ করে হরি হরি গৌর হরি বলে এই জগৎ ধারায় যেন মুখরিত করছে। একই একই এই তো আমার আগের নরোত্তম নয়। এই নরোত্তম কোথা থেকে এলো? এত পরিবর্তন তার কেমন করে হলো? শুধু নরোত্তমের নয়, এই জীবনে আমাদেরও যদি কারো যদি অজান্তেও একজন পরম শুদ্ধ বৈষ্ণবের যদি সঙ্গ ঘটে যায়, আপনিও বুঝতে পারবেন না আপনার জীবনের কত সদ্গতির পরিবর্তন আপনার অজান্তে হয়ে যাচ্ছে। কৃষ্ণ নামে ভক্তি যার মা, সে কি থাকে ঘরে? অবারিতি দিবানিশি তার নয়নে প্রেম বাড়ি ঝরে। পদ্মার বুক থেকে হরি হরি বলতে বলতে, গৌর গৌর বলতে বলতে নরোত্তম তার মায়ের চরণে এসে পড়েছে। নরোত্তম ফিরে গিয়েছে তার রাজ্যে। কিন্তু জানো মা, নরোত্তমের মা লক্ষ্য করে, আমি যে নরোত্তমকে নিয়ে স্নান করতে গিয়েছিলাম, এই আগের নরোত্তম আর আমার নেই। নরোত্তমের মনটা বড় চঞ্চল হয়ে গেছে। একমাত্র সে কৃষ্ণ বলতেই আনন্দ পায়, একমাত্র গৌর বলতেই সে আনন্দ পায়, অন্য কোনো কথা তার ভালো লাগে না। নরোত্তম দাস ঠাকুর মাকে বলেছে, মা, মাগো, তোমার কাছে একটি বস্তু চাইব, তুমি আমাকে দেবে? বলেছে, নরোত্তম, তুমি রাজপুত্র, তুমি যাই চাইবে তোমাকে তাই দেয়া হবে বাবা। নরোত্তম দাস ঠাকুর বলেছে, ও মা, আমার যে রাজ্যের কোনো সুখ ভালো লাগে না, আমার যে কোনো রাজ বৈভব ভালো লাগে না মা। ও মা, তুই তো আমার মা। এই জগতে মা ছাড়া কখনো সন্তানের হৃদয়ের ব্যথা বুঝতে পারে না। তাই আমার মনে হয় আমার যে হৃদয়ের ব্যথা, যে অভাব, যদি মা তুই পূরণ করতে পারিস। বলেছে, নরোত্তম, বল বাবা, তোর কি চাও আমার কাছে? নরোত্তম দাস ঠাকুর বলছে, মাগো, আমি যা চাইব জগতে কোনো মা তা দিতে পারবে না রে। কেন? এই জগতে নিজে মরে যাবে, কিন্তু কোনো সন্তানের বিপদ কোনো দিনে কোনো মা সহ্য করতে পারে না। সন্তানের যদি অসুখ হয়, সারা রাত নির্ঘুমে সন্তানকে কোলে নিয়ে বসে থাকে, আর মা গোবিন্দকে বলে, গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানকে সুস্থ করে দাও। এটাই হচ্ছে মা। বলেছে, নরোত্তম, তুই কি চাস আমার কাছে বাবা, বল।
নরোত্তম দাস ঠাকুর বলছে, ওমা আমি কি চাই জানিস? এই রাজ্যভার আমার আর ভালো লাগে না, যদি পারিস আমাকে কৃষ্ণ নামের ঝুলি দিয়ে ওই বৃন্দাবনে চিরজনমের মতন আমাকে বিদায় দিয়ে মা, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন বৃন্দাবনে পড়ে থাকতে পারি। আমার যে এই রাজ্য সুখ আর ভালো লাগে না মা। মা যখন এই কথা শুনতে পেলেন, নরোত্তম এই জগতে তো তুই ছাড়া আমাদেরকে আর বাবা মা বলার মতন আর কেউ নেই বাবা। তুই যদি আমাদেরকে ছেড়ে চলে যাস, কে আমাকে মা বলে ডাকবে বল? ওরে এই জগতে তুই যে আমার একমাত্র মা বলা ময়না পাখি, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তবে কে আমাকে মা বলে ডাকবে? বলছে, ও মা তুমি একজনের সন্তানের জন্য মায়া করো না। কেন জানো? এই জগতে সাধারণ ব্যক্তির মায়ের হয়তো একজন সন্তান থাকে, কিন্তু জানেন যদি কোনো বাবা মায়ের একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, ওই বাবা মায়ের আর একজন সন্তান থাকে না। ওই কৃষ্ণ ভক্ত সন্তানকে যারাও ভালোবাসে, ওই কৃষ্ণ ভক্তের বাবা মাকে তারাও মা বাবা বলে ডাকে। এই জগতের সবাই তার সন্তান হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনের উদ্দেশ্যে সবাইকে ফাঁকি দিয়ে চলেছেন। নরোত্তম দাস ঠাকুর কেমন করে চলেছে বাবা? বৃন্দাবন ধাম সে রওনা করেছেন। বৃন্দাবন ধাম যদি আমাদের যেতে হয়, অবশ্যই রাধারানীর নাম করে সেই বৃন্দাবনের দিকে ধাবিত হতে হয়। কেমন করে চলেছেন নরোত্তম দাস ঠাকুর? সে তো কৃষ্ণ নাম রাধা নাম নিয়ে চলেছেন। যদি আমাদের বৃন্দাবন ধাম যেতে হয় তবে আমাদের কেমন করে যেতে হবে আসুন আমরা শুনে নেই। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ঘুচে যাবে মনের কালি, ওই আমার ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি রাধে রাধে। নরোত্তম দাস ঠাকুর চলেছেন রাধারানী নাম করতে করতে। আমার ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে
আমি জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, অন্তিমে সব অসারে ভেবে অন্তিমে সব অসারে ভেবে এলাম তোমার দ্বারে, ভিক্ষাপাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম, ভিক্ষাপাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধে রাধে। আর তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জনম। তোমার কৃপা পেলে হবে জীবন। রাধারানী, যদি তোমার কৃপা পেতে পারি তবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন? রাধাধন যদি ধরতে পারি, কৃষ্ণ আপনার কাছে আপনাতেই ধরা দেবে। তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জনম। আর তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জনম। সার্থক হবে ভবে আশা, রাধে রাধে। আমার সার্থক হবে ভবে আশা, ধন্য হবে জনম। জনম মরণ চাই না গোয়ার পদে শরণ নিলাম। ওই আমি জনম মরণ চাই না গোয়ার পদে শরণ নিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি। রাধে রাধে, সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। নরোত্তম দাস ঠাকুর রাধারানী নাম করতে করতে চলেছেন। ভগবানের নামে যারা চলে তাদেরকে আর জীবনে ভয় থাকতে পারে? নরোত্তম দাস ঠাকুর পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেছেন, বড় তৃষ্ণা লেগেছে, একটি বৃক্ষের নিচে যখন তিনি বিশ্রাম করছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এক গ্লাস দুধ নরোত্তমকে দিয়ে বলেছে, নাও বাবা, তুমি তো বড় তৃষ্ণার্ত, তুমি সেবা করে নাও। নরোত্তম এতটাই তৃষ্ণার্ত ছিল, ওই ব্যক্তির বদনে দর্শন করার আগেই তার হস্ত থেকে দুধের গ্লাসটি ধরে ঢক ঢক করে পান করে নিয়েছে। বাবা, তোমার তৃষ্ণাটা কি নিবারণ হয়েছে? হ্যাঁ, জানো অনেকটা দূর আমি চলেছি। কেন? আমি বৃন্দাবনে গিয়ে আমি আমার রাধা মাধবের চরণ সেবা করব। ও তাই? তুমি এই আশা নিয়ে গৃহ থেকে বের হয়েছ? বলেছে, হ্যাঁ, তোমার গোবিন্দ কৃপা হোক। এই কথা বলে তিনি চলে গেলেন। নরোত্তম দাস হাঁটছে আর হাঁটছে, বৃন্দাবনের পথে তিনি পৌঁছে যাবেন।
কিন্তু জানো মা, ওই পথে হাঁটলেই তো আর তাকে পাওয়া যাবে না যত সময় পর্যন্ত তার করুণা না হয়। নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্নে আমার ভগবান দেখালেন, নরোত্তম যাও, একজন ভক্ত আছেন যার নাম হচ্ছে লোকনাথ, তুমি তার কাছে গিয়ে সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়ে দীক্ষা গ্রহণ করে তুমি কৃষ্ণ ভজনের উপযুক্ত হয়ে যাও। সত্যিকার গুরু ছাড়া কখনো গোবিন্দ ধন লাভ করা যায় না, তাই ভগবান তাকে স্বপ্নাদেশ করলেন, যাও, তোমার গুরু কৃপা হলে পরে তুমি ভগবানের কৃপা পেয়ে যাবে। পথ চলতে চলতে দেখা হয় জীব গোস্বামীর সঙ্গে। জীব গোস্বামীর সঙ্গে যখন দেখা হয়েছে না, বলেছে, শোনো, তুমি নিজেও জানো না যে তুমি কত বড় একজন ভক্ত। কেন, ভক্তই তো ভক্তকে চেনে। জীব গোস্বামী চিনতে পেরে গেছে যে কে। বাবা, জীব গোস্বামী বলেছে, তুমি এতটা পথ আসলে, তোমার কি তৃষ্ণা লাগেনি? বলেছে, হ্যাঁ লেগেছিল, আমাকে তো একজন দুগ্ধ সেবা করিয়েছে। বলেছে, তুমি তাকে চেনো? বলেছে, না, আমি তাকে চিনি না। শুধু ভক্তজন একটি শিক্ষা নিয়ে যাবেন, ভজন পথে যাহা কিছু প্রয়োজন আপনাকে চিন্তা করতে হবে না। যদি আপনার এক মন এক চিত্ত থাকে ভগবানের প্রতি, আপনার কি প্রয়োজন সেটা ভগবান আপনাকে দিয়ে দেবে। জীব গোস্বামী বলেছে, নরোত্তম, তুমি তো চিনতে পারোনি, যে তোমাকে দুগ্ধ সেবা করিয়েছে সে আর কেউ নয়, তুমি যাকে পাবার জন্য ঘর ছেড়েছ, সে গোলক ছেড়ে তোমার তৃষ্ণা নিবারণের জন্য তোমার জন্য দুগ্ধ নিয়ে এসেছে। তুমি তাকে চিনতে পারো? নরোত্তম, সে যে আর কেউ নয়, সে যে গোলকের হরি। ঠাকুর, তুমি আমাকে ধরা দিয়েও দিলে না, আমি এতটাই পাপী। যাও, আমার তাতে দুঃখ নেই, কিন্তু যে স্থানে গেলে পরে তোমাকে ধরা যায়, তুমি জানো, সেই বস্তু থেকে আমাকে বঞ্চিত করো না। আমি যাব, আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করে কৃষ্ণ ভজনের যোগ্য হয়ে আমি কৃষ্ণ ভজন করব। জীব গোস্বামীর কাছে 16 কলায় পূর্ণ হয়ে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে তিনি পারদর্শী হলেন। কিন্তু আমাদের শাস্ত্র বললেন, তুমি যতই পণ্ডিত হও, যতই তুমি শিক্ষিত হও, যদি তোমার জীবনে গুরু ধরতে না পারো, এই জগৎ থেকে তোমাকে কখনো কেউ মুক্তি দিতে পারবে না। কৃষ্ণ গুরু রূপে আসেন জীবনে। বাবা, লীলাটা অনেক বিস্তৃত, কিন্তু সংক্ষেপ করে দেব। নরোত্তম দাস জীব গোস্বামীর চরণে প্রণাম করেছে, বলেছে, আমাকে কৃপা করুন, আমি যেন গুরু কৃপা পেতে পারি, অপরাধে ক্ষমা করে দেবেন। বর্তমানে তো আমরা দুই এক কথা জেনে দুই একটা তাবিজ কবজ ভরে দিয়ে একদম গুরু সেজে বসে থাকে বাবা। কিন্তু আপনারা যে স্বরগোস্বামীর কথা শোনেন, যে 6 গোস্বামীর চরণ বন্দনা না করলে পরে কৃষ্ণ কথা বলা যায় না। কিন্তু আমাদের গোস্বামী মাত্র 6 জন নয়, এই 6 জনের সাথেও আরো 2 জন আছেন, যে নামগুলো আমরা এখনো জানি না। কেন? তারা অপ্রকাশিত, তারা তাদের নাম কখনো প্রকাশ করেননি। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই হচ্ছেন 6 জন। আরো 2 জন আছেন, একজন হচ্ছেন লোকনাথ, আর একজন হচ্ছেন ভূগর্ভ স্বামী। এই 2 জন ছিলেন বাবা একদম ঊর্ধ্বে। এরা কৃষ্ণ ভজনের বহিঃপ্রকাশ ঘটাননি জগতে।
যখন গোবিন্দের কৃপায় লোকনাথ গোস্বামীর কাছে নরোত্তমের দর্শন হয়, বলেছে, কৃপা করে আপনি আমাকে দীক্ষা দান করুন। কেন? আপনার কৃপা না হলে পরে তো আমি কৃষ্ণ কৃপা পাবো না। বলেছে, শোনো, আমি দীক্ষা দেই না। কেন? আমি যাকে তাকে দীক্ষা দেব না, জেনে বুঝে যেতে দীক্ষা দেব। নরোত্তম দাস ঠাকুর মনে করে, যদি গুরু বৈমুখ হয়ে যায় আমি কখনো কৃষ্ণ মুখ দেখতে পারবো না। শুধু ভক্তজন, যদি আপনি কারো মনটাকে জয় করতে চান, খুব সহজে আপনি বসে না থেকে আপনি যদি তাকে সেবা করা শুরু করে দেন, দেখবেন অল্প সময়ের মধ্যে আপনি একজন মানুষের মনটাকে জয় করে নিতে পারবেন। নরোত্তম মনে মনে চিন্তা করে, তুমি আমাকে সহজে দীক্ষা দেবে না আমি জানি, তবে আমি দীক্ষা না নিয়েও ছাড়বো না। কি করব? আমি আজ হতেই আমি তোমার অজান্তে তোমার চরণ সেবা শুরু করে দেব। বৃন্দাবনে যখন লোকনাথ গোস্বামী ভজন করতেন, বাহ্যিক ক্রিয়া করতে তিনি বাহিরে যেতেন, নরোত্তম দাস ঠাকুর কি করতো জানেন? অতি ভোরবেলা লোকনাথ গোস্বামীর অজান্তে ওই তার ভজন কুটিরটা পরিষ্কার করে দিতেন। তিনি যেখানে মলমূত্র পরিত্যাগ করতেন, একটি ঝাড়ু আর একটি কোদাল দিয়ে সেগুলোকে ঝুড়ি ভরে পরিষ্কার করে দিতেন। দিনের পর দিন, মাসের পর মাস রাজপুত্র নরোত্তম আজকে গুরুদেবের বিষ্ঠা পরিষ্কার করে। গুরুদেব, তোমার কৃপা পাওয়াতে এত সহজ নয়। দাসত্ব না করলে কখনো কেউ প্রভুত্ব পেতে পারে না। চেয়ারটা বাবা আগেই পাওয়া যায় না, আগে চেয়ারের উপযুক্ত কর্ম করতে হয়। নরোত্তম দাস ঠাকুর কি করে জানো? প্রত্যেক দিন গুরুদেবের ওই আঙিনাটাকে ঝাড় দেয়, মলমূত্র পরিষ্কার করে, আর গুরুদেবের আশ্রমের দিক তাকিয়ে থাকে। যে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে দেয় গুরুদেবের সেই স্থান, ওই ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে ওরে, তুইও তো আমার গুরুর চরণ সেবায় লাগলি, কিন্তু আমি তো গুরুর চরণ সেবায় লাগলাম না। কবে হবে আমার গুরু কৃপা? কবে পাবো আমি আমার গুরুদেবের চরণ? গুরুদেব, তুমি কৃপা করো। লোকনাথ গোস্বামী হঠাৎ একদিন দেখতে পায়, কে যেন তার লক্ষ্যের বাইরে গিয়ে তার ওই অপরিষ্কার জায়গাটাকে পরিষ্কার করে দেয়। মহাজন তো তিনি বুঝতে পেরেছেন, হয়তো কোনো একজন ব্যক্তি আমার অজান্তেই এমন কর্ম করে যায়। এহেন কর্ম কে করে দেখবো আমি। প্রত্যেক দিনের ন্যায় নরোত্তম যখন ওই আশ্রমটাকে পরিষ্কার করে আবার ঝাড়ুটাকে বুকের মধ্যে ধরে অঝর ঝাড়ায় কাঁদে, লোকনাথ গোস্বামী দেখতে পায় এ আর কেউ নয়, নরোত্তম। গুরুদেবের হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে উঠেছে। রাজপুত্র হয়েও একজন ব্যক্তির বিষ্ঠা পরিষ্কার করতে দ্বিধাবোধ করলি না? যে বাহিরের বিষ্ঠা পরিষ্কার করতে পারে এমন করে, আমার গোবিন্দ কি করে জানো? যারা বাহিরটাকে পরিষ্কার করে, আমার গোবিন্দ নিজ গুণে কৃপা করে। যদি ভিতরে কোনো ময়লা আবর্জনাও থাকে, গোবিন্দ বললেন, ওরে আমাকে স্মরণ করার ফলে আমি নিজে ঝাড়ুদার হয়ে তোর হৃদয়ে গিয়ে আমি সব কিছু পরিষ্কার করে দেব। লোকনাথ গোস্বামী মনে মনে চিন্তা করেছেন, এই একমাত্র উপযুক্ত দীক্ষা দিয়ে আর এই পারবে। নরোত্তম, গুরুদেব যা বাবা,
ওই যমুনা থেকে স্নান করে আয়। আজকে আমি তোকে দীক্ষা দিয়ে তোকে কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ তৈরি করে দেব। গুরুদেব, আজ বুঝি তোমার কৃপা হলো, আজ বুঝি আমার কান্না সার্থক হলো। এই না হলে কি গুরু কৃপা? আমি এতদিন ডেকেছি কিন্তু তোমাকে পাইনি। কেন জানো? যতদিন পর্যন্ত তুমি কাউকে না ডাকো, কারো ক্ষমতা নেই তোমার চরণ পাবার। আমরা গুরু ধরেছি, গুরু করেছি, কিন্তু প্রেম জাগ্রত করতে পারিনি। বাবা, একটি কথা কি, নিজের শক্তিতে কখনো কিছু আমরা করতে পারবো না। আমরা যে যার কাছ থেকে দীক্ষিত শিক্ষিত হয়েছি, সবাই একটু বলবেন কি, গুরুদেব দীক্ষাটা তো শিক্ষাটা তো তুমিই দিয়েছ, শুধু প্রেম জাগরিত করতে আমাকে বলেছ। আমি তো চাইলেও প্রেম জাগরিত করতে পারবো না, সেই শক্তি আমার নেই। তুমি যখন কৃপা যখন আমাকে করেইছ, তবে তোমার কাছে বলি, তুমি আমাকে মন্ত্র দিয়েছ, সাধন ভজনের যোগ্য করেছ, ওই প্রেমটা তোমাকেই দিতে হবে। প্রেম তুমি আমাকেই দিও। কেন? প্রেম আমি চাইলেও পেতে পারবো না যত সময় পর্যন্ত তুমি আমাকে না দাও। আত্মসমর্পণ করো। দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা যখন পেয়েছে, বলছে নরোত্তম, আজ হতে তুমি গোবিন্দের ভজনের যোগ্য হলে। খুবই ধ্যান দিতে হবে মা। গৃহের মধ্যে বসে বসে লোকনাথ গোস্বামী আমার গোবিন্দের সেই যুগল মূর্তিটাকে উপলব্ধি করছে। গুরুদেব করছে ঘরে বসে ধ্যান, আর শিষ্য করছে বাহিরে বসে। লোকনাথ গোস্বামী তার স্মরণে অনুভবে সে ফুলের মালা গেঁথে ওই রাধারানীর গলদেশে পরিয়ে দিতে যায়। বারে বারে চেষ্টা করে, কিন্তু লোকনাথ গোস্বামী ওই রাধারানীর গলদেশে মাল্য দান করতে পারছে না। অনুভবে মনে মনে ধ্যান যোগে বারে বারে যখন ব্যর্থ হয়, লোকনাথ গোস্বামী মনে করে, কি আমি কেন রাধারানীর গলদেশে মালা পরাতে পারছি না? অন্তরঙ্গ ভক্ত যদি কেউ হয়, অন্তরের কথা সে জানতে পারে। গুরুদেবে ঘরে বসে ধ্যান করছে, রাধারানীকে গলায় মালা দিতে পারছে না। বাহিরে বসে নরোত্তম ধ্যান করছে। নরোত্তম বাহিরে থেকে বলছে, গুরুদেব রাধারানীর গলদেশে মালা কিভাবে পরাবেন? রাধারানীর মাথায় যে মুকুট, ওই মুকুটটা যদি না খুলে রাখেন, তবে আপনি তো গলদেশে মাল্য দান করতে পারবেন না। গুরুদেবে ঘরের মধ্যে বসে ধ্যানে গোবিন্দকে রাধা মাধবকে মাল্য দান করছে, আর সেই লীলাটা দর্শন করছে বাহিরে বসে তার ভক্ত নরোত্তম। তাহলে চিন্তা করেন, কত বড় ভক্ত হলে পরে গুরুদেবের হৃদয়ের কথা সে বুঝতে পারে। নরোত্তম, তুই কেমন করে বুঝলি যে রাধারানীর মাথায় মুকুট পড়া, আমি তাই মালা পড়াতে পারছি না? গুরুদেব, যেদিন হতে আপনি আমাকে দীক্ষা দিয়েছেন, আমার এই দেহটা, আমার এই জীবনটা, সমস্ত কিছু আমি আপনার চরণে দিয়ে দিয়েছি। আমি যে দুই দেহকে একত্রিত দেখতে পাই, আপনি যাহা যাহা স্মরণ করেন সমস্ত স্মৃতি আমি উপলব্ধি করতে পারি। কি বাবা, প্লাস মাইনাস যদি এক না হয়, বিদ্যুৎ কি সঞ্চালিত হয়? গুরু করেছি, গুরু ধরেছি, কিন্তু গুরুর সাথে কোনো যোগাযোগ নাই, কোনোদিনও কৃপা হবে না। ওই যে মেশিনটা দেখছেন, তারটা যদি লিক থাকে, ছিঁড়ে যায়, শব্দ হবে? হবে না।
মেশিনের সাথে তারের সাথে যুক্ত থাকলে যেমন শব্দ শোনা যায়, যাদের হৃদয় সদা সর্বক্ষণ গুরুর চরণে যুক্ত, ওই গুরু যতবার মাত্র কৃষ্ণ দর্শন করে, শিষ্য ততবার ওই গোবিন্দের রূপ দর্শন করতে পারে। পারে বাবা। তাই নরোত্তম দাস ঠাকুর যখন বলেছে, গুরুদেব তুমি রাধারানীর মোটকটাকে নামিয়ে রেখে রাধারানীর গলদেশে মালা দাও, বাহ বাবা। এই না হলে নরোত্তম, আমার নরোত্তম সে জানতে পেরে গেছে আমি রাধারানী দর্শন করি। রাধা দর্শন যার হয় তার কি আর কোনো ভয় থাকতে পারে? পারে না রে। নরোত্তম আমার কাছে আয় বাবা, তোকে আমি একটু একটু করে পরীক্ষা করেছি, একটু একটু করে শক্ত করেছি। আয়, আজ হতে তোকে আমি গোবিন্দের যুগল ভজনের একটি সেবা দিয়ে দেব। ওই সেবা করতে করতেই তুই আমার গোবিন্দের সেই নিকুঞ্জ বনে রাধা মাধবকে দর্শন করতে পারবি। বাবা বহুবিধ ভজন আছে, এক একজন গুরুদেব এক এক প্রকার ভজন তার শিষ্যকে দিয়ে দেয়। গুরুদেব আমি কেমন করে ভজন করব? বলেছে শোন, এই বৃন্দাবনের মধ্যে আছে নিকুঞ্জ কানন, ওই নিকুঞ্জ কাননে আমার রাধা মাধব বিলাস করে। দুটি স্বর্ণ গ্লাসে উষ্ণ দুগ্ধ আর সঙ্গে মিশ্রি মিশানো দুগ্ধ, প্রত্যেক দিন তুই রাধা গোবিন্দকে সেবা করাবি। এই সেবার অধিকার আমি তোকে দিয়ে দিলাম। ওই যে তুলসী কীর্তন আপনারা শোনেন না, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী। নরোত্তম আজ হতে তুই গোবিন্দের চরণ সেবার দাসী হলি। যা বাবা, গোবিন্দ আর শ্রীমতী রাধারানী যখন নিকুঞ্জ কাননে বিলাস করে বাহিরে আসবে, তখন তুই নিজ হস্তে ওই গরম দুগ্ধ আমার রাধা মাধবকে সেবা করাবি। কেমন ভজনে? এটা অনুভবের স্মরণের ভজন, সাক্ষাৎ ভজন আপনি কখনোই পাবেন না। কেন? আপনি ভগবানকে দেখতে চান, চোখ বন্ধ করুন, হৃদয়ের মধ্যে প্রবেশ করুন, দেখবেন আপনি ভগবান, কিন্তু চোখ মেলে কখনো দর্শন সম্ভব নয়। ভগবানের হৃদ মন্দিরে আসেন। নরোত্তম দাস ঠাকুর কি করেছে জানো? গুরুদেবের আশীর্বাদে পেয়ে, গুরুদেবের উপদেশ পেয়ে সে আর দেরি করেনি। বৃন্দাবনে গিয়ে ওই নিকুঞ্জ কাননের সম্মুখে বসে তিনি গুরুর দেয়া সেই মহামন্ত্র, সেই গুরুর দেয়া মন্ত্রকে তিনি জপ করছে। জপ করতে করতে যখন তার সেই নিকুঞ্জ কাননের লীলাটা স্মরণ হয়েছে, হঠাৎ করে দেখতে পায় আমার রাধা গোবিন্দ কি যেন বলা বলি করছে। নরোত্তম দাস ঠাকুর মনে মনে চিন্তা করে, যখন আমার রাধা মাধব বাহিরে আসবে তখন তো তাদের দুধ সেবা দিতে হবে, তাই আমি দেরি না করে একটি স্বর্ণ পাত্রে দুধটাকে জাল দিতে থাকি, যেন তারা আস্তে আস্তে দুধটা সেবার যোগ্য হয়। আমার এটা কিন্তু স্মরণ লীলা। সে মনে মনে কল্পনাতে গোবিন্দের জন্য স্বর্ণ পাত্রে দুধ জাল দেওয়া শুরু করেছে। নরোত্তম দাস ঠাকুর হঠাৎ করে শুনতে পায় রাধা কৃষ্ণ যেন কি বলা বলি করছে, রাধার সনে কৃষ্ণ। নরোত্তম দাস ঠাকুর মনে মনে চিন্তা করে, এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না। কেন? আমার রাধা গোবিন্দ কি বলা বলি করছে সেই কথা আমাকে একটু শুনতে হবে। নরোত্তম দাস ঠাকুর শুনতে পায় শ্রীমতী রাধারানীর চরণ ধরে আমার কৃষ্ণ বলছে, রাধে জগতে সব হারা হতে পারবো, কিন্তু কখনো যেন এই চরণ ছাড়া হতে না হয়।
রাধারানী বলছে, ও কৃষ্ণ, তুমি একই বলছো, তুমি জানো না? ও বধূ, কি আর বলিব আমি, জগতে সকলের সব কিছু আছে, শুধু আমার আছো তুমি। আমার যে তুমি ছাড়া আরে কেউ নেই। রাধে, তুমি আমার কাছে কিছু চাও। কি চাইবো তোমার কাছে? তোমার কাছে চাওয়ার মতন আমার কিছু নাই। যদি আমাকে কিছু তোমার দিতে হয়, তবে তুমি আমাকে এই আশীর্বাদটুকু করো, যেদিন আমি আর কৃষ্ণ বলতে পারবো না, সেদিন যেন তুমি নিজ গুণে কৃপা করে তোমার ওই নামটা আমার মধ্য দিয়ে স্মরণ করিয়ে নিও। কেন জানো কৃষ্ণ? এই জগতের মায়া পরিত্যাগ করে সবাইকে তো একদিন চলে যেতে হবে। সচল দেহটা একদিন অচল হয়ে যাবে। কৃষ্ণ বলতে পারবো না, গোবিন্দ বলতে পারবো না। রাধারানী বলছে, যদি আমাকে কিছু দিতে হয়, তবে তুমি আমাকে এই আশীর্বাদ করো, যেদিন আমি জগৎ থেকে চলে যাব, সেদিন যদি আমি তোমাকে স্মরণ করতে না পারি, তুমি যেন আমাকে স্মরণ করতে ভুলো না। এই কথোপকথন শুনছে নরোত্তম দাস ঠাকুর। বলছে, বাবা বাবা, মধুর মধুর অমৃত কথা। হঠাৎ করে নরোত্তম দাস ঠাকুরের নাসিকায় পৌঁছায় দুগ্ধ পোড়া গন্ধ। ওই যে দুধটাকে জাল করতেছিল, গোবিন্দের কথা শুনতে শুনতে দুধের কথা মনে নাই। জাল হচ্ছে, জাল হতে হতে ওই দুধ বাবা পোড়া লেগে গেছে। একই দুধ পোড়া গন্ধ। তবে কি আমার গোবিন্দের সেবার প্রসাদ তৈরি করা হলো না? দৌড়ে গিয়েছে, দেখতে পাই উনুনে দুগ্ধটা উতলে উতলে পড়ছে, আর পোড়া গন্ধ বেরিয়ে গেছে। হাতের কাছে কিছু না পেয়ে, দিক বিদিক না পেয়ে, ওই তপ্ত পাত্রটাকে নরোত্তম দাস ঠাকুর যখনই ধরতে গিয়েছে, আগুনের তাপে তার হাত দুটো পুড়ে ছাই হয়ে গেছে। বাবা গুরুদেব, গুরুদেব, আমি প্রথম দিনই কৃষ্ণ সেবা থেকে বাদ পড়ে গেছি। যে দুগ্ধ তুমি দিয়েছিলে, সেই দুগ্ধ আমি পোড়া লাগিয়ে ফেলেছি। এ যেন দুগ্ধ পোড়া নয়, এ যেন আমার কপালটা চির জনমের মতন পড়ে গেল। আমার দ্বারা বুঝি আর কৃষ্ণ ভজন হলো না। কত আশা করে গুরুদেব আমাকে ভজন দিয়েছিল, কিন্তু আমি অতি লোভ করে আমার কৃষ্ণ ভজনের সমস্ত কিছু আমি পুড়িয়ে ফেলেছি। আমি কোন মুখ নিয়ে আমার গুরুদেবের কাছে যাব? আমি গুরুদেবের কাছে গিয়ে কি বলবো? কিন্তু আমাকে তো যেতে হবে। কেন? আমি যে প্রতিদিন আমার গুরুদেবের চরণের সেবা করি। কি করেছে জানো মা? সেই হাত দুটো যখন পড়ে গেছে, একটি কাপড় পেঁচিয়ে হাত দুটোকে এমন করে জড়ো করে গুরুদেবের সামনে উপস্থিত হয়েছে। নরোত্তম, এতদিন তো তুই সবার প্রকাশ্যে নাম করতি বাবা, আজকে কেন লুকিয়ে লুকিয়ে নাম করছিস? গুরুদেব, আমি লুকিয়ে নাম করছি না, তবে ওই যে দেখতে পাই তুই হাত দুটোকে ঢেকে নামের মালা জপ করছিস। যখন গুরুদেবকে এই কথা বলেছি, নরোত্তম দাস ঠাকুর কিছু বলতে পারছে না। কি করে বলবে যে তার যে হস্ত দুটো দিয়ে গুরুদেবের চরণ সেবা হতো, সে দুটো হস্ত আগুনের তাপে পুড়ে গেছে। গুরুদেব বলছে, ও নামের মালা জপ করছিস? গুরুদেব, আমার দ্বারা নাম কখনো হবে না। কেন জানো? আমি যে গুরু ভজন, গুরু বাক্য, গোবিন্দ সেবা থেকে বাদ পড়ে গেছি। কি বলছিস তুই? হ্যাঁ গুরুদেব, আমি লুকিয়ে নাম করছি না,
নরোত্তম সেই কাপড়টাকে সরিয়ে দিয়ে গুরুদেবের কাছে দুটি হাতকে দর্শন করাচ্ছে। গুরুদেব যখন ওই পুরা হাত দুটি দেখেছে, গুরুদেব চমকে উঠেছে। কি নরোত্তম, এমন করে তোর হাত কেমন করে পড়লো বাবা? গুরুদেব, এ শুধু আমার হাত পড়েনি, আমার ভজনও পড়ে গেছে। কি বলছিস? হ্যাঁ গুরুদেব, আপনি আমাকে বলেছিলেন ওই সোনার পাত্রে দুগ্ধ গরম করে আমি যেন স্বর্ণ গ্লাসে আমার গোবিন্দকে সেবা দিই। গুরুদেব, কি হয়েছে জানে? নিকুঞ্জ বনে আমার রাধা মাধব এসেছিলেন। আমি তাদের কথা শুনতে গিয়ে আমি বেখেয়াল হয়েছিলাম। আমি দুগ্ধটাকে গোবিন্দকে সেবা দিতে পারিনি। আমার গোবিন্দ সেবার প্রসাদ আজকে পোড়া লেগে গেছে। আমি না বুঝে দিগি বিদিগি না পেয়ে ওই পাত্রটাকে যখন ধরতে গিয়েছি, আমার হাত দুটো সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। দেখুন গুরুদেব, গুরুদেব মনে মনে চিন্তা করে, নরোত্তমকে দিয়েছিলাম ওই স্মরণে ভজন, যে তুই মনে মনে গোবিন্দের জন্য দুগ্ধ জাল দিবি। কিন্তু নরোত্তম দেখাচ্ছে হাত দুটো পুড়ে গেছে। বাবা, স্মরণ হয়েছে কোথায়? হৃদয়ে। পড়ল কোথায়? বাহিরে। তাহলে আপনারাই বুঝুন, যারা অন্তরে কৃষ্ণকে ধরে রাখে তাদের বহিরঙ্গ দর্শন করে কেন আমাদের প্রেম জাগবে না? যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দের ভক্ত হয়, শাস্ত্রে বললেন সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশনে জাগে প্রেম তরঙ্গ। ওগো তোমরা সকলে মিলে করো সাধু সঙ্গ, নিতাই গৌর হরিব। নরোত্তম দাস ঠাকুরের এই ঘটনা দেখে আজকে গুরুদেব মনে মনে চিন্তা করে, জগতে এহেন ভক্ত বিরল কেন, যে স্মরণ করে বৃন্দাবন পৌঁছে যেতে পারে। একে আর কৃপা না করে পারা যাবে না। তাই বাবা, যে যেখানে আছেন, যেভাবেই আছেন, হৃদয়ে দিয়ে যদি গোবিন্দকে স্মরণ করা যায় না, গোবিন্দ আপনার থেকে বেশি দূরে থাকতে পারবে না। ঘুড়ি তুমি যতই আকাশে ওড়ো, যদি লাটাই আমার কাছে থাকে না, আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে। তা গোবিন্দ তুমি যেখানেই থাকো, যদি ডাকার মতন তোমাকে ডাকতে পারি, আমার কাছে তোমাকে আসতেই হবে। নরোত্তম দাস ঠাকুরকে দর্শন করে গুরুদেব আজকে চোখের জলে ভাসে, ওরে যে ধন আমি লাভ করতে পারলাম না, সেই ধন তুই লাভ করলি। ওরে নরোত্তম, তোর পোড়া হাতের জন্য আর দুঃখ করিস নে। কেন? এটা তো পোড়া দেহই, এ তো পুরো একদিন যাবেই যাবে। এই পোড়া দেহের জন্য কেউ দুঃখ করিস নে। আমার একবার চিন্তা করো, এই যে দেহের মায়ায় পড়ে আমরা ভগবানকে ভুলে আছি, এই দেহটাকে কিন্তু একদিন পুড়িয়ে ভস্ম করে দেবে বাবা। কিন্তু ভস্মটা যদি আমার গোবিন্দের সেবায় লাগে, তাহলে তো আমরা সার্থক। তাই গুরুদেব বলছে, নরোত্তম, ওরে নরোত্তম, এই পোড়া দেহের জন্য দুঃখ করিস নে বাবা। এই দেহের মধ্যে যিনি বসে আছেন, যদি দুঃখ করতে হয় তার জন্য কর। কেন? যে সেবা দেবার জন্য তুই আজকে নিজের দেহকে পুড়িয়েছিস, আমি তোকে আশীর্বাদ করি, বহিরঙ্গের দেহ তোর পুড়ে গেছে তাতে দুঃখ নাই, কিন্তু ভিতরের ওই প্রেম ভক্তির হস্ত দিয়ে তুই যেন আমার রাধা গোবিন্দের যুগল সেবা করতে পারিস, সেই তো
ভক্তির চরণ দিয়ে হস্ত দিয়ে তুই যেন আমার রাধা গোবিন্দের সেই যুগল চরণে সেবা করতে পারিস। গুরুদেব আশীর্বাদ করলেন, তোর এই জীবনে গোবিন্দ দর্শন হবে। তাই বাবা, যদি জীবনে কেউ কিছু করতে চায়, একমাত্র গুরু কৃপা ছাড়া কিছু করতে পারবো না। নরোত্তম দাস ঠাকুর গুরুদেবের আশীর্বাদ পেল, তার ভাগ্যে গোবিন্দ দর্শন হয়েছিল। তাই শুধু ভক্তজন, সমস্ত পাঠ, সমস্ত কীর্তন, পদাবলী একটি পথই শুধু আমাদের দেয়। সেটি কি জানেন? আমরা এখনো যেন সমস্ত মায়া পরিত্যাগ করে গুরুর চরণ ধরে পড়ে থেকে যেন আমরা সবাই গুরু গোবিন্দের ভজন করতে পারি। নিতাই গৌর হরি বল।